আপনাদের সবার ইচ্ছে অনুসারে শীঘ্রই হবে কৃষ্ণ রুক্মিণীর বিবাহ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ তোমাকে নিজের পুত্রবধূ হিসেবে পেয়ে আমি অত্যন্ত প্রসন্ন পুত্রী। তুমি ধর্ম পালন করেছো কৃষ্ণ, তোমার উপর আমি গর্বিত। আমার বিশ্বাস ছিল যে কৃষ্ণ হ্যাঁই বলবে, তার জন্য আমি শুভ লগ্ন স্থির করেছি। তাই তো রাজপুরোহিত? এই কথা তো 100% সত্যি। আগামী দ্বাদশী বৈশাখ খুবই শুভ একটা দিন। এই বিবাহ সেই দিনই হওয়া উচিত। বলরাম, কৃষ্ণের পরমপ্রিয় সখী রাধাকে ছাড়াই কিভাবে সম্ভব? রাধাকে না শুধু এই বিবাহের ব্যাপারে, বরং কৃষ্ণের জীবনের এত বড় ঘটনা থেকে কেন দূরে রাখা হচ্ছে? এসব কি? রেবতী, এটা কানাইয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেজন্য এটা ওকেই সামলাতে দিন। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমরা সবাই এটার গুরুত্ব বুঝতে পারব। আর যদি রাধার কথা বলেন, আমি এটুকু জানি যে কানাই রাধার বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না, সেজন্যই ভরসা রাখুন। রেবতী বৌদি, আপনি এত শীঘ্রই বাপের বাড়ি যাচ্ছেন? জরাসন্ধ মগধে ফিরে গেছে না, তাই কৌশলস্থলে গিয়ে অষ্টমঙ্গলার রীতি সেরে তাড়াতাড়ি ফিরে আসব। পাছে ওই জরাসন্ধ জানতে পেরে কিছু করার আগেই তাড়াতাড়ি ফিরে আসব। তাহলে আপনি আমাকেও নিয়ে যাবেন? তোমাকে কেন? কৃষ্ণের প্রিয় সখী আছে না, ও তো কৃষ্ণের ব্যাপারে নিশ্চয়ই সবকিছু জানে। আমি বিবাহের পূর্বে রাধার সাথে দেখা করে ওর থেকে কৃষ্ণের ব্যাপারে সবকিছু জেনে কৃষ্ণকে আশ্চর্য করে দিতে চাই। আর ওকে নিজেই বিবাহের জন্য আমন্ত্রণ জানিয়ে আসব। আপনার বিবাহতে তো ও আসতে পারল না, কিন্তু কৃষ্ণের সব থেকে প্রিয় সখী কৃষ্ণ আর আমার বিবাহতে তো আসুক। ভালোই হলো, এই অজুহাতে রুক্মিণী রাধা কৃষ্ণের চিরন্তন প্রেম দেখবে। হ্যাঁ, কেন না? তুমি নিশ্চয়ই দেখা করবে সেই রাধার সাথে যে রাধা কৃষ্ণকে সব থেকে ভালো চেনে, স্বয়ং কৃষ্ণের থেকেও বেশি। আর আমার তো ভালোই লাগবে যদিও তোমার বিবাহে আসে। কিন্তু এইসব আমরা লুকিয়ে করব কি করে, যাতে কৃষ্ণ কিছু জানতে না পারে? তুমি লুকিয়ে যেও আমার সাথে, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। কিছু করো না। কিছু করো মানে? একটু আগেই বিয়ে হয়েছে, কিরকম নিয়ম এটা? চলে যাচ্ছে রেবতী, আরে এখনো তো দুটো ভালোবাসার কথা। কি? এক মুহূর্ত। ভালোবাসার কথা? আর আপনি ভালোবাসার কথা বলবেন? হ্যাঁ, কেন? আমার কাছে এর জন্য সময় নেই। তুমি না না না, এক মুহূর্ত। তুমি কি বলতে চাইছো যে আমি ভালোবাসার কথা বলতেও পারি না? আমি এটাই বলতে চাইছি যে ভালোবাসার দুটো মিষ্টি কথা কি, একটা কথা অর্ধেক কথাও আপনি বলতে পারবেন না। আপনি এগুলো পারেনই না। সে তো মল্লযুদ্ধ ছিল বলে আপনি জিতে গেছেন। মল্লযুদ্ধ ছিল তাই রেবতী বৌদিকে পেয়েছেন, না তো তাও পেতেন না, চিরকুমার হয়ে থেকে। বেশি কথা বলো না কানাই, ঠিক আছে? দেখাবো, এক্ষুনি দেখাবো। কি দেখাবেন আপনি? কি দেখাবেন? বাজি রাখবেন, তারপর উঠবোস করবেন? বিয়ের পরও উঠবোস করতে চান? সারা জীবন ধরে উঠবোস করবেন? আমি তোমার সঙ্গে কোনো বাজি লড়ছি না কানাই, আর এমনিতেও আমার তোমার সামনে কিছু প্রমাণ করার মতোই নেই, যা আছে তা আছে। ঠিক আছে, দেখা যাক। আরে এসে গেছেন, আসুন। সৌভাগ্যবতী হও, তাড়াতাড়ি এসো। আর
ও আবার কে তোমার সাথে? ইনি আমার নতুন সখী। এখানেই বন্ধুত্ব হয়েছে আমাদের। ইনি আমার সাথে আমার রাজ্য দেখে ফিরে আসবেন। ও ঘোমটা দিয়ে আছে কেন? আসলে হয়েছে কি, ওনার বিবাহ হতে চলেছে তো, তাই ইনি ব্রত করেছেন যে এখন উনি নিজের মুখ শুধু না স্বামীকেই দেখাবেন। আচ্ছা, এ কেমন ব্রত? এরকম কখনো শুনিনি তো আগে। আচ্ছা, আমি এটা শুনেছি যে স্ত্রীর সখীর মুখ দেখা, এর মধ্যে অনুচিত কিছুই নেই। দাদা, গিয়ে ঘোমটা তুলুন। কি, আমি কেন কোনো পরস্ত্রীর মুখ দেখব? আমি তো... আরে দাদা, স্ত্রীর সখী পর হয় না। আপনিও না কত নিরীহ, কি সব বলে যাচ্ছেন। কি বলছো? কোনো ব্যাপার নয়, আমি আছি তো, আমি দেখে নেব। না ঠাকুরপো, ছাড়ো না ঠাকুরপো, ও লজ্জা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বৌদি যখন বলছেন তখন মেনে নিলাম। আচ্ছা বলরাম, আসছি। খুব বলেছিলেন প্রেমের কথা বলবেন, বলুন এবার প্রেমের কথা। বলবোটা কি সেটা তো বলো কানাই। বলুন, তাড়াতাড়ি ফিরো, আমি তোমার জন্য অপেক্ষা করব মিষ্টি করে। তাড়াতাড়ি আসবেন, আমি আপনার জন্য রক্ষা... ছেড়ে দিন, আপনার দ্বারা হবে না, ছেড়ে দিন। ব্যাস হয়েছে। প্রতীক্ষা করব, বুঝলেন? তাড়াতাড়ি আসবেন, আপনার জন্য সুশিক্ষা করব। আমি আপনার জন্য সুশিক্ষা করব। রেবতী দেবী, তাড়াতাড়ি আসবেন, আমি আপনার জন্য... কোথায় গেল ভালোবাসার কথা আপনার? হয়ে গেছে, হয়েছে ঠাট্টা করা তোমার। আর করবে? কোথায়? আমি তোমাকে বলবো না, বল প্রয়োগ করব। না না না, তার কোনো দরকার নেই, এরকম করবেন না। আরে কি এটা, যে কোনো পরস্ত্রীর সামনে আমাকে ঠেলে দাও খালি। এখনো আমি কেন অন্য কারোর মুখ দেখতে যাব? উনি কোনো পরস্ত্রী নন, উনি রুক্মিণী। লুকিয়ে লুকিয়ে এখান থেকে যাচ্ছিলেন, ভাবলেন সবার মতো কৃষ্ণকেও বোকা বানাবেন, তাই আমি একটু লীলা রচনা করলাম। রুক্মিণী? কিন্তু রুক্মিণী এভাবে লুকিয়ে কেন গেল? কি ব্যাপার? আমার রাধার সাথে দেখা করতে। কখনো ভেবে দেখেছেন আমরা জিহ্বার সাথে সাথে কান কেন পেয়েছি? এবার আপনি বলবেন এ তো সহজ কথা, যাতে আমরা কথা বলার সাথে সাথে শুনতেও শিখি। এবারের আরো একটা গুরুত্ব আছে। আগে আমাকে বলুন, নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। এটাই হলো মূল কথা। যদি এই কান দিয়ে আপনি নিজের প্রশংসা শুনতে চান, তাহলে সর্বপ্রথম এই জিহ্বা দিয়ে অন্যের প্রশংসা করতে শিখুন। এবার প্রশংসার বিষয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি। কখনো যদি কারোর প্রশংসা আপনি করেন, তাহলে সবার আগে সেই ব্যক্তির উৎসাহ বেড়ে যায়। আর তারপর নিজে যদি ভেবে দেখেন, তাহলে নিজের মনেও সন্তুষ্টি আর প্রশান্তি চলে আসে। আর একবার যদি এই মন প্রশান্তিতে ভরে যায়, তারপরে কেউ প্রশংসা করুক বা না করুক, কিচ্ছু যায় আসে না। সেই জন্য সবসময় অন্যের সম্মান করবেন, স্নেহ করবেন, প্রশংসা করবেন, সুখ ভাগ করে নেবেন। যার মধ্যে যেটা ভালো আছে তা বলুন, তাকে মনে করান তিনিও ভালো, তার উৎসাহ বাড়িয়ে তুলুন। তিনি জীবনে সামনে এগোবেন, আর এই ব্রহ্মাণ্ড আপনাকে কখনো পিছিয়ে থাকতে দেবে না। রাধা রাধা। এসো কৃষ্ণ, আমি কবে থেকে অপেক্ষা করছি তোমার জন্য। কৃষ্ণ 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 কৃষ্ণ